হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 12। গল্পটির নাম হচ্ছে বালুচরে একদিন। তো গল্পটা খুবই সুন্দর। প্রথমে আমরা গল্পটা ভালো করে পড়ব, তারপরে আমরা অনুশীলনমূলক কাজগুলো শেষ করব। তো চলো গল্পটা পড়ে এসি। এটা খুবই সুন্দর একটা গল্প, তোমাদের পড়তেও ভালো লাগবে। গল্পটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এখান থেকে অনেক ধরনের কোশ্চেন হতে পারে। তো চলো গল্পটা একবার পড়ে আসি। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন, নদীর চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন, পাখিরা মাছ ধরে, সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই ঘপ করে ধরে। তিথি এসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন, একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরোতেই চোখে পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাঁড়ি বানান। রঙিন হাঁড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে 2টি রঙিন হাঁড়ি দিলেন, বললেন, বাসায় সাজিয়ে রেখো। আর একটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখল টলটল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো বালুচর। চরের চারিদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তিথি চিৎকার করে উঠল, বাবা, কি সুন্দর! চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে।
সবাই নৌকায় উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছতে না পৌঁছতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে। তো অনেক সুন্দর ছিল গল্পটা। আমরা গল্পটা শেষ করেছি। এবার আমরা অনুশীলনমূলক কাজগুলো করে ফেলব। এখানে কিছু শব্দ দেওয়া আছে, যেমন উকি দেওয়া মানে হচ্ছে আড়াল থেকে দেখা, মিনার দালানের উঁচু চূড়া, বাদল মানে বৃষ্টি, চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি, নলখাগড়া নলের মতো লম্বা ঘাস। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি। এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দার্থগুলো এখানেই দেওয়া আছে। তো তোমরা এই শব্দার্থগুলো এখান থেকে পড়ে নিলেই হয়ে যাবে। এবার শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে আছে মিনার, ঝাঁক, চর, টলটল। শূন্য স্থানগুলো সেগুলো বসাতে হবে কোথায় কোনটা হবে। নদীর জল টলটল করছে। মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে। গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। তো এই শূন্যস্থানগুলোর উত্তর আমি এখানে দাগ নম্বর দিয়ে দিয়েছি। তোমরা চাইলে লিখে নিতে পারো। যেমন তে হবে টলটল টলটল, খ মিনার, গতে হচ্ছে চর, ঘতে হচ্ছে ঝাঁক। এবার তিনেও আছে যে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, যেমন নদীর পানি, সাদা বক, সকালের সূর্য, পাখিদের। তো এর উত্তরগুলো আমি লিখে রেখেছি আলাদা করে। যেমন সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য। নদীর চরে পাখিদের মেলা বসে। টলটল করছে নদীর পানি। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। উত্তরগুলো আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে সকালের সূর্য, তারপরটা হচ্ছে পাখিদের, তারপর নদীর পানি, সাদা বক। এখানে কিছু বিপরীত শব্দ আছে, যেমন গ্রাম, শহর, সাদা, কালো, শীতল, উষ্ণ, পরিষ্কার, নোংরা, দূর, নিকট, অল্প, বেশি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা সবাই খুব ভালো করে মুখস্থ করে নেবে। তিথির গ্রামের নাম অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেছেন নাদের চাচা। আসলে গল্পটা সুন্দর করে পড়লেই উত্তরগুলো সহজেই দেওয়া যায়। মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু কাকা। নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। যে ঘটনাটি আগের, তিনি দাওয়াত দিয়েছিলেন। এখানে কিছু শব্দ আছে যেগুলো বুঝিনি। বলছে যে কুমারপাড়া মানে কুমারেরা যেখানে একসাথে বাস করে। শখের হাড়ি ছবি আঁকা রঙিন হাড়ি। দ্বীপ চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। এবার কতগুলো প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তরও আমি বলে দেব এবং আমি আলাদা করে লিখে রেখেছি। যেমন প্রথম প্রশ্ন, গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? উত্তর হচ্ছে গ্রামের প্রকৃতি দেখে তিথির মন ভরে যায়। নৌকায় করে তিথিরা কোথায় গেল? নৌকায় চড়ে তিথিরা বালুচরে পাখি দেখতে গেল। নাদের চাচার বাড়িতে নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল? নাদের চাচার ঝুড়িতে ছিল পুঁটি, পাবদা আর মাঝারি আকারের বোয়াল মাছ। তিথি কেন পাখিদের জন্য ভাবছিল? ঝড়ের কারণে তিথি পাখিদের নিয়ে ভাবছিল। ঝড়ের সময় পাখিরা কি করে? ঝড়ের সময় পাখিরা তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়, যেমন গাছের পাতার নিচে আর তাদের বাসায়। এবার হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন আসলে হচ্ছে কি, বিরাম মানে হচ্ছে বিশ্রাম। এখানে কোনটার শেষে কোন চিহ্নগুলো বসবে। তিথি গ্রামে বেড়াতে এসেছে, এখানে দাড়ি হবে। কি ঠান্ডা হাওয়া, এটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন হবে। তিথি কোথায় থাকে? প্রশ্নবোধক চিহ্ন।
গণেশ কাকা বললেন, কমা ফিরতে হবে দাড়ি। তো এই পাঠটা এই পর্যন্তই ছিল। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।